আমার কথা উনি দিবেই না, আর ওইদিকে অনেক জমি ডুবিয়েছে। আমি আমার জমি করতেছি, যদি তোর ক্ষমতা থাকে আমার নামে যা মামলা কর, কোর্ট আসি বন্ধ করবে। আর যদি আমার জমিনের উপর মজিদুল বা অন্য কেউ আসে এই রাস্তার ভিতরে, ওর ঠ্যাং কাটি সেলাই ফেলে দিব, কোনো আলাপ নাই। কারণ বাবার জমিতে আমি করতেছি নাকি, না ওই সজীব বসনিয়া না পদ্মা আমি, না ওর খাই আমি, ওর ধাপদারি। তোর বাপের জোরদারি আছে, অত্যাচার করি না, এটা কি তোর? এরপরও যদি আইসে, তাহলে এখন যদি তোমরা জনগণ রায় দেন, তাহলে এই কয়টার নামে মামলা করতে হবে আমার, তাছাড়া তার কোনো বুদ্ধি নাই। আমরা মামলাও করির পারি, নাকি দিয়েও জ্বালার পারি, দুইটাই ক্ষমতা আল্লাহ দিছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখন তো মুক্ত, সবার উন্মুক্ত, যে যার মতো তো কথা বলতেই পারে। আপনি কি কোনো জায়গায় বক্তব্যে দেখছেন যে আমাদের পুলিশ কিংবা কেউ উপস্থিত ছিল ও যখন বক্তব্য দেয়? নিশ্চয় ছিল না। আমার তো ধান চাল সব ডুবে যাবে, তো ইউনো সব কিছুক্ষণের মধ্যে আসিয়া যে আমার এই যে বাঁধটা কাটি দেওয়ার জন্য একটা ব্যবস্থা করলো, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের সমস্যা হচ্ছে আমাদের এদিকে ফসলি জমি 1000 বিঘা মাটি হবে, তারও বেশি হবে। এই জমিগুলো পানির তলে ধান ডুবিয়ে যাচ্ছে, এইটা একটা সমস্যা। এই সমস্যার কারণে আজকে এখানে এই কি এগুলো। আর এই বুলু সম্বন্ধে দুইটা কথা না বললে হয় না, আমাকে বলতে হবে। কারণ আজ থেকে 10 বছর আগে এই বুলু ঢাকা শহরে রিক্সা চালাইছিল, এবং রিক্সা চালাইছিল আমার গ্যারেজে গিয়ে। উনি উপস্থিত থাকিয়া 10 দিনকার ভাতের বিল দিতে পারে না। 10 বছরের মধ্যে কি করে এত টাকার মালিক হয়? এটা আমি আইনের কাছেও এই প্রশ্নটা রাখবো। ফসলি জমি ভরাট করে শিল্প কারখানা করতে যাচ্ছেন, যেটা কিন্তু বাংলাদেশের আইনের পরিপন্থী। এবং এখানে যদি এভাবে একটা শিল্প কারখানা হয়, আশপাশের বাকি জমিগুলো কিন্তু আবাদ হবে না, কৃষিকাজের যথেষ্ট ক্ষতি হবে। তাই ওনার এই কলকারখানা ইন্ডাস্ট্রি যাই করুক না কেন, অন্যত্র যেন সহায় করে। আর এখানে যে উনি রাস্তা দিয়ে যে এই ফসলি জমিতে বাদ দিয়ে দিছে, সামনের যত জমি আছে এবং জোড়াবাড়ি ইউনিয়ন থেকে শুরু করি টোটাল জমি প্রায় কয়েক হাজার বিঘা জমি পানিতে ডুবে আছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এখানে এই ক্যানেল দিয়ে পানি কিন্তু আসে, চিলাহাটি থেকে শুরু করে পানিগুলো আসে। তো এখানে আমাদের এখানে একজন অটো রাইস মিল এবং পাম্পের জন্য হয়তোবা এটা করছে, মাটি ভরাট করে। তো আমরা এলাকাবাসী যখন আসি, কালকে আসছিলাম এলাকাবাসী সবাই মিলে, আপনারা সাংবাদিক বৃন্দরাও আসছিলেন, এখানে ওনাকে আমরা নিষ্কাশনের জন্য বলি। উনি কালকে আমাদের নিষ্কাশনের কোনো কথাই, আমাদের চেয়ারম্যান মহোদয়ও আমাদের আসে, উনি আমাদের কোনো কথাই শোনেন না। উনি এখানে বলে যে আমি এখানে আমার জায়গায় আমি একটা কোদালও তুলতে দিব না আর কি, মাটি। এখন তো মুক্ত, সবার উন্মুক্ত, যে যার মতো তো কথা বলতেই পারে। আপনি কি কোনো জায়গায় বক্তব্যে দেখছেন যে আমাদের পুলিশ কিংবা কেউ উপস্থিত ছিল ও যখন বক্তব্য দেয়? নিশ্চয় ছিল না। আর এই ল্যান্ড সম্পর্ক যে কোনো বিষয়, এটা কি পুলিশ প্রশাসন কি অনুমতি দেওয়ার ক্ষমতা রাখে না? তাহলে সে কি বানোয়াট কথা বলে? সব বানোয়াটের কথা তো হবে না। আমি এটা কেন উপস্থিতি থেকে কিংবা জায়গা জমির বিষয়ে কেন আমি অনুমতি দিব, এটা তো আমার এখতিয়ারের ভিতরে না। বিভিন্ন ভয়ভীতি এই বিষয়টা দেখেন, আমি এখানে আপনাদের ভিডিও সামাজিক মাধ্যমে আসছে, আমরা কিন্তু দ্রুত এখানে চলে আসছি। এর আগে পর্যন্ত এতগুলো পাবলিক আছে, কেউ বলতে পারবে কিনা আমাকে বলছে এই বিষয়টা? এতগুলো পাবলিক আছে, বলেন যে কেউ বলতে পারবে কিনা আমাকে? জানাইছে ইতিপূর্বে, কেউ কিন্তু জানায়নি এই বিষয়টা যে হুমকি ধমকি হচ্ছে, কেউ কিন্তু জানায়নি। আমরা জেনে কিন্তু আমরা আপনাদের সহযোগিতা করার জন্য আমরা কিন্তু এখানে চলে এসেছি, যে ইউনো সাহেব আসছে, আমিও কিন্তু চলে আসছি, আপনারা কিন্তু সবাই দেখছেন। ধন্যবাদ। আমরা এটার যথাযথ আইনগত ব্যবস্থা নিব। বাগডোকরা নামক স্থানে তো আমরা তো অভিযোগ পাই যে মাটি ভরাট করে যে ফসলি জমিতে মাটি ভরাট করে ক্যানেল বন্ধ করার কারণে এই যে অধিক যে বৃষ্টিপাত হয়েছে, এর জন্য অনেক জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে, এরকম একটা অভিযোগে পাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের টিম আসে। আমার সাথে ওসি সাহেব আছেন, উপজেলা কৃষি অফিসার আছেন, সংবাদ মাধ্যম কর্মী সবাই তো আছেন। তো আমরা এখানে এসে আমাদের যে সাবেক মেয়র উনিও ছিলেন, তো এসে যেটা দেখতে পারি আসলে এরকম ভরাট করেছে, মাটি ভরাট। তো আমি নির্দেশনা দেই যে এই যে ভরাট করেছে এটা তো আসলে অপরাধ, কোনো জমি এভাবে ফসলি জমি উনি ভরাট করতে পারে না অনুমতি ব্যতিরিক্ত। শ্রেণী পরিবর্তন
যে বাণিজ্যিকের কথা আপনি বলছেন, যে শ্রেণী পরিবর্তনের বিষয়ে উনি আসলে এভাবে অনুমতি ব্যতিরেকে উনি এটা করতে পারে না, তো এটা অপরাধ। তো সেই জন্য আমি আদেশ দিয়েছি যে এইটা আগামী 24 ঘন্টার মধ্যে এটা যেন অপসারণ করে ফেলে মাটিগুলো। আর উনি এটাতে স্থাপনা করার জন্য যে ইট এনেছিল এগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আশা করি যে এটা উন্মুক্ত হবে আর কারো কোনো সমস্যা থাকবে না।